সেরকমই অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি করা হয়েছে। আমাদের স্বার্থকে বিসর্জন দিয়ে এমন চুক্তি বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ নাও কেনে, তারপরেও আমাদেরকে সেখানে ভাড়া দিয়ে যেতে হবে। কেন তাদের এত তাড়াহুড়ো? কেন এত লুকোচুরি? কেন এত গোপনীয়তা? তার মানে ডাল মে কুচ কালা হয়। তার মানে চুক্তির মধ্যে এমন কিছু আছে যা আমার জাতীয় স্বার্থকে বিপন্ন করবে, হয়তো আমার নিরাপত্তাকে বিপন্ন করবে, আমার অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। না হলে তো এই গোপনীয়তা রাখার কোনো কারণ নেই। এবং আপনারা জানেন, চট্টগ্রাম বন্দর কি মংলা বন্দর কি আমাদের পোর্টগুলো, এগুলো আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ লাইফলাইন, আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ লাইফলাইন। এবং এই বন্দরের সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা প্রত্যক্ষ সম্পর্ক আছে। সুতরাং যখন আপনি কোনো চুক্তি করছেন, এই চুক্তি আগে আপনি জনগণের কাছে চুক্তির খসড়া প্রকাশ করবেন। এখন পার্লামেন্ট নাই, দরকার হলো ওয়েবসাইটে দেবেন, আরো আলোচনা করবেন, মতামত দেবেন। তারপর মানুষের যদি মতামত পাওয়া যায়, তখন এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারটা বিবেচনা করা যেতে পারে। কিন্তু এই সরকারে এ ধরনের নীতি নির্ধারণী কোন বিষয়ে কোন চুক্তি স্বাক্ষরে কোন উদ্যোগ নেওয়ার কোন সুযোগ নাই। আপনারা জানেন, আমরা আমাদের যে জাতির বয়স 53-54 বছর, আমরা যদি আমাদের একটা বন্দরকে রক্ষা করতে না পারি, একটা বন্দর ব্যবস্থাপনা তৈরি করতে না পারি, যদি জাতীয় সক্ষমতা যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে 53-54 বছরে আমাদের অর্জনের জায়গাটা কি? বাস্তবে এরা বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদে আমাদের বন্দর, আমাদের জাতীয় অর্থনীতিতে তুলে দেওয়ার পাঁয়তারার অংশ হিসাবে আমরা দেখছি এই ধরনের একের পর এক চুক্তি করা হচ্ছে। আদানির চুক্তির কথা আপনারা জানেন। ভারতের আদানির সাথে যে চুক্তি করা হয়েছে, সেরকমই অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি করা হয়েছে। আমাদের স্বার্থকে বিসর্জন দিয়ে এমন চুক্তি বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ নাও কেনে, তারপরেও আমাদেরকে সেখানে ভাড়া দিয়ে যেতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদেরকে সেখানে টাকা দিয়ে যেতে হবে এবং বছরের পর বছর এই টাকা আমাদেরকে দিয়ে যেতে হবে। কোন দেশপ্রেমিক সরকার, দেশ ও মানুষের জন্য দরদ আছে, দায়িত্বশীলতা আছে, এ ধরনের কোন সরকার এই ধরনের কোন চুক্তি করতে পারে না। আদানির যে চুক্তি, ইতিমধ্যে এটা আমাদের মানুষের গলার ফাঁস হয়ে দেখা দিয়েছে। এ ধরনের অনেকগুলো চুক্তি অতীতের সরকার করেছে। আওয়ামী লীগ সরকার যে কায়দায় চুক্তি করেছে, তাদের তৈরি করা সংসদে কোনো আলোচনা করেনি, মন্ত্রী পরিষদে আলোচনা করেনি, জনসমক্ষে কোনো আলোচনা হয়নি। একের পর এক সেই চুক্তি স্বাক্ষর করে জনগণের উপর তারা চাপিয়ে দিয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই আপনারা করেন, এই চুক্তি স্বাক্ষরের পিছনে কমিশন বাণিজ্য কাজ করেছে। যখন তারা কোনো চুক্তি স্বাক্ষর করে, মিলিয়ন মিলিয়ন ডলার আগেই তারা হাতিয়ে নেয়, যেটা আমার আপনার খাজনা ট্যাক্সের টাকায়, আমাদের পয়সায়। এরা দিনে দুপুরে মানুষের পকেট কেটে আজকে এইভাবে আমাদের জাতীয় অর্থনীতিকে তারা পরনির্ভর করে তুলছে। এবং এদের এই সুদ আসল আমাদেরকে দশকের পর দশক আমরা না জেনেই আমাদেরকে বহন করে যেতে হবে। সেজন্য বলেছি, আমরা বাংলাদেশে ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এই চুক্তি করবার কোনো সুযোগ নাই।